শুধুমাত্র প্রাইমারি প্যারা টিচার বাদ দিয়ে কোনো এক্সপিরিয়েন্স কোনো কাজে আসবে না কারোরই, শুধুমাত্র প্রাইমারি প্যারা টিচার বাদে। হলো, এই গেল এক্সপিরিয়েন্সের গল্পটা। আর কি জিজ্ঞেস করলে? ওই তো ওবিসি আর ইডাব্লিউএস যেগুলো রিনুয়াল করা হলো না, সেগুলো নিয়ে কোনো সমস্যা তৈরি হচ্ছে কিনা? ডব্লিউএস দেখুন, আপনি যদি ওবিসি হন তাহলে ওবিসি সার্টিফিকেটটা থাকলেই হবে, সে এ থাকুক বি থাকুক জেড থাকুক যাই থাকুক, ঠিক আছে? যদি আপনার ওখানে ক্রাইটেরিয়ায় মিসম্যাচ হয় ওই জায়গাটা একটু দেখে নেবেন, আর কিছুই না। যে ওবিসি সার্টিফিকেটটা আপনার আদৌ বয়সের সাথে লাগছে কিনা, যদি না লাগে তাহলে ওবিসি সার্টিফিকেটের কোনো ইস্যু আছে না, ওখানে ওবিসি লেখেন বলে ওবিসিটা দেখে নেবে। আর আপনি যে কটা যে কটা জেরক্স নিচ্ছেন তার সে কটারই অরিজিনাল কিন্তু ওর সাথেই রাখবেন। অরিজিনাল যে কটা নিচ্ছেন সে কটারই জেরক্স রাখবেন, বা যে কটা জেরক্স নিচ্ছেন সে কটা অরিজিনাল যেন থাকে, সে অরিজিনাল গুলো ওটা ভেরিফাই করে দেবে। একটা ছোট টোকেন নিচ্ছে তার মধ্যে ওটা ভেরিফাই করে দিচ্ছে ওরা। বলতে পারলাম? ব্যাপারটা কি বলেন তো, ব্যাপারটা হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট কখন লাগছে, যখন দেখছে যে নাম, ধরুন রিয়া দাস কর্মকার, ঠিক আছে? এবার এই নামটাই আপনার আর কোন জায়গায় আছে ওরা দেখে নিচ্ছে, যে এই নামটা ম্যারেজ সার্টিফিকেটে থাকবে, ম্যারেজ সার্টিফিকেট এই নামটার জন্য ম্যারেজ সার্টিফিকেট চাইছে। যদি আপনি হ্যাঁ, লেখেন, এই নামটা সব জায়গাতেই আছে, আমার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সমস্ততেই আছে। তাহলে ওয়ার গুড। এবার অনেকের হুম ক্ষেত্রে কি আছে, শুধু নাম আছে, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে। ধরুন বিজয় হুম সাঁতরা, হুম বিজয় সাঁতরা, হুম। এই বিজয় সাঁতরা সব জায়গায় বিজয় সাঁতরা থাকবে, হ্যাঁ, তাই না? অবশ্যই। মেয়ের ছেলেদের ক্ষেত্রে অসুবিধা নেই, কিন্তু মেয়েদের ক্ষেত্রে মেয়েরা এটা কেন করে আমি বুঝতে পারি না। নামটাই লেখে রিয়া দাস কর্মকার, আরে রিয়া দাস ওইটুকু লেখ, ব্যাস ওইটুকু অনুযায়ী তো কাগজ আছে, কেননা অ্যাডমিট কার্ডে তো রিয়া দাসই আছে। তোরা কেন আবার ওখানে প্রামাণিক করতে গিয়ে না, আপনার আমার দুটোই আছে, না আমার অ্যাডমিট কার্ডও আছে। আমার, হ্যাঁ, এবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বাদ দিয়ে বাদ বাকি সবেতেই আছে। ওরকম হয়, ওরকম ভাবে বললে হয়? ওর জন্য হ্যাঁ। আমি একটা কথা বলবো, যে যতটুকু নাম মাধ্যমিকে ছিল সেই নাম অনুযায়ী ডকুমেন্ট গুলো থাকলে খুব ভালো হয়। আর যদি সব করে হুম করা হয়ে গিয়ে থাকে তাহলে ওয়েল অ্যান্ড গুড, হুম। ম্যারেজ সার্টিফিকেট লাগবে, হ্যাঁ, সবই করা আছে। টা লাগবে, ঠিক আছে? না হুম থাকলে কোনো অসুবিধা নেই। নইলে আপনি যেমন আমি যদি বলি পায়েল রায়, পায়েল রায়ের সব কাগজই পায়েল রায়, তার কোনো পায়েল রায়ের কোনো অসুবিধা নেই। কিন্তু যখন আমি যদি বলি মৌসুমীর ক্ষেত্রে চলে আসি, বা জয়শ্রীর ক্ষেত্রে, বা রিম্পার ক্ষেত্রে, বা রিয়ার ক্ষেত্রে, যখন এই নামের মধ্যে ওরা আরো কিছু জুড়ে রেখেছে, তখন যেটা জুড়ে রেখেছে সেটা কাগজ লাগবে। এবার সেই জুড়ে রেখেছে যেটা ম্যারেজ সার্টিফিকেট আসবে, তার ম্যারেজ সার্টিফিকেটটাও নিয়ে যেতে হবে। অনেকে এরকম হয়েছে ম্যারেজ সার্টিফিকেটের যে কাগজটা সেটা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে সাইন করাতে হচ্ছে, কি অবস্থা জানেন, কি গ্যাঞ্জাম। কেননা ওরা এখানে এরকম লিখেছে, পরে ম্যারেজে ওরকম, ব্যাস গ্যাঞ্জামটা ওইখানে দেখলাম শুরু হচ্ছে। এই ফর্ম ফিল আপ একরকম করেছে, ম্যারেজ সার্টিফিকেট একরকম, কাগজপত্র একরকম, কারো অ্যাডমিট কার্ডই নেই, কারো রেজিস্ট্রেশনই নেই, সব কাগজ লাগবে না। আপনি যে পাস করেছেন সেইটা সার্টিফিকেটটা ডাউনলোড না থাকলে কোনো অসুবিধা নেই, কোনো এক জায়গায় তো লেখা আছে, যখন ফর্ম ফিল আপ করেছেন তখনই তো পেজের মাথায় লেখা ছিল, ওইটা যখন আপনি যে দোকান থেকে আপনি ফর্ম ফিল আপ করেছেন তাকে পয়সা দিয়েছেন, সে তো ওই কাগজ দুটো আপনাকে দিয়েছে, সেই কাগজটা হবে। আবার না যদি ওনাকে পিটিআর নাম্বার বলবেন উনি বের করে নেবেন, ওনাদেরকে বলা আছে এটা, কারণ ফেল ক্যান্ডিডেট কে ওখানে পরীক্ষা দিয়ে যাবে না। স্যার, হ্যাঁ বলেন। বলছি ওনারা তো শুনছি কারুর ডেমো 2 মিনিট দেখছেন বা 1.5 মিনিট, কারোর আবার একটু বেশি সময় দিচ্ছেন, 4 মিনিটও দেখছেন। এটা স্যার কারণ কি? মানে যাদেরটা ভালো হচ্ছে তাদেরটা কি না বেশিক্ষণ না না দিচ্ছেন? না, না ম্যাডাম, আমি বলে দিই আপনি শোনেন। প্রথম ফার্স্ট যার ইন্টারভিউ হবে, প্রথম একদম, তার ইন্টারভিউ 35 মিনিট হবে, এটুকু গ্যারেন্টি। বলতে পারলাম? ফার্স্ট যে ইন্টারভিউ দিয়ে যাচ্ছে তার ইন্টারভিউ 35 মিনিট হবে, এটা যে প্রথম ইন্টারভিউ তার। তার কারণ হচ্ছে কি, সব কটা জিনিস বুঝে উঠতে ওনাদেরও সময় লাগছে, আর আপনাকেও ততক্ষণ বসেই থাকতে হচ্ছে। কার নাম, কোথা থেকে নাম, কোন টেবিলের নাম, কোন ক্যান্ডিডেট আসছে, এগুলো দেখে দেখে বলা, প্রথম যে বসবে তার ক্ষেত্রে 30-35 মিনিট লাগবে। চেষ্টা করবেন আপনি শেষের দিকে, শেষের দিকে হলে ভালো হয়, কেন তখন না আপনি স্কোপ পাবেন, আপনিই বলবেন। আর স্যার ওনারা তো নিজেরাই ঠিক করে দিচ্ছেন কে কখন যাবেন, মানে ওটা তো নিজেদের ঠিক, মানে নিজেরা ডিসিশন নিলে তো হবে না। না না, নিজেরা ডিসিশন নিলে হবে না, কিন্তু ওই যে আমি বললাম আপনাকে, এই যে বললেন না 2 মিনিট 4 মিনিট, অন অ্যান অ্যাভারেজ 5 মিনিট, খুব যদি বেশি হয় অন অ্যান অ্যাভারেজ 5 মিনিট। এইবার ওই যে কমপ্লিকেশন গুলো আছে, প্রথমে এসছে, তার তো একটু অসুবিধা, তাদেরও একটু জিনিসপত্র গুলো দেখে বুঝে নিতে হবে না, ততক্ষণ তো ক্যান্ডিডেটটা বসে থাকতে হবে, আপনাকে একটু চাটবেও,
কেন তার সে প্রথম ক্যান্ডিডেট সেদিনকার, আর তারপর তাকে শোনার পরে বুঝে যাবে যে এখানকার ক্যান্ডিডেটের ভেতরে অবস্থা কি, ব্যাস তারপর থেকে ওরা কোশ্চেন ঝুল করা শুরু করবে। এরকম ভাবে কোশ্চেন গুলো হচ্ছে, আমি দেখছি প্রথম ইন্টারভিউ গুলো 30-35 মিনিট ছাড়িয়ে যাচ্ছে। হয়তো আপনার স্যার কপালে ধরুন স্যার বলেন, বলছি ধরুন কাউকে ত্রিভুজ পড়াতে দিল এবং ওনাকে বলে দিল যে আপনি ডাইরেক্ট টপিকে প্রবেশ করুন বা ডাইরেক্ট টপিকটা পড়ান ত্রিভুজ, তাহলে কোনখান থেকে শুরু করলে মানে মোটামুটি ভালো হবে স্যার? সামারিটা, ডেমো টিচিং এর সামারিটা বলে চলে আসবেন। আর আপনাকে ত্রিভুজ মানে আমি কি মানে আমি বলবো না তো যে আগের দিনে আমরা এরকম পড়েছি বা আজকে আমরা একটা নতুন জিনিস শিখবো, এরকমও বলার দরকার নেই। না না না, বলতেই পারেন, পূর্ব অভিজ্ঞতা দিয়ে বলছেন, কি আছে, মানে যতটা মানে ডাইরেক্ট টপিক বলতে আমি একটা লাইন মানে আগে অভিজ্ঞতা দিয়ে পূর্ব অভিজ্ঞতার সাথে সমন্বয় করে তারপরে শুরু করব। তোমাদের আগে ক্লাস নেওয়া হয়েছে, আজকে দেখো তোমাদের ত্রিভুজ শেখাচ্ছি, দেখো 3টে কাঠি দিয়ে কি সুন্দর ত্রিভুজ তৈরি হয়, দেখেছো ত্রিভুজের 3টে কোণ 3টে বাহু, এইভাবে আপনি জিনিসগুলোকে বলে দিলেন। মানে হ্যাঁ স্যার, ওটাই দেখুন, বলছি। যখন আপনাকে বলবে যে দেখুন এই আপনাকে একটা ত্রিভুজ দিয়ে দিল হাতে, এটা একটু পড়ান তো, এরকম ব্যাপারটা। ত্রিভুজ সম্পর্কে বলুন না, আপনি ওটা দেখে কি পড়াবেন আপনি জানেন, আমি জানি না। এই আপনাকে দিলাম আপনার সিএলএম, চলুন টপিক শুরু করুন, এই হচ্ছে ব্যাপারটা। স্যার বলছি একটা জলের বোতল যদি দিয়ে দেয় তাহলে ওটা থেকে স্যার কি চোঙের ধারণা হবে ওটা? চুলের ধারণা জল দিয়ে, স্যার জলের বোতল যদি আপনাকে দিয়ে দেয় আর কি, ওটা দিয়ে কি